দেখুন, গণতন্ত্রর বিকল্প হচ্ছে বেটার গণতন্ত্র, এবং আপনি একদিনেই যে গণতন্ত্রের আবার কিছু ফ্ল আছে, গণতন্ত্র অনেক সময় ভুল মানুষকেও ক্ষমতায় আনে। আমরা ঘরের পাশে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসতে দেখেছি, ঠিক আছে? গণতন্ত্র ভুল মানুষকেও আনে, কিন্তু তাই বলে আপনি মানুষের হাত থেকে ওই ক্ষমতাটা কেড়ে নেবেন যে মানুষ ভুল মানুষকে আনবে, সেটা আপনি করতে পারেন না। সবচেয়ে এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো বা শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি, সেটি নিয়ে হয়তো কারো কোনো শঙ্কা নেই, কিন্তু পরিকল্পনা উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন, নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে। আমি দেখেছি ওনার এই নিউজটা। নির্বাচিত সরকার অনেক বেশি সংস্কার ওনারা করেছেন বলে দাবি করছেন, কিন্তু আমি ওনার নিউজের ভিতরে ঢুকে দেখলাম উনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েই মূলত কথা বলেছেন। বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটা কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলেরই একটা দাবি ছিল অনেক আগে থেকে, এবং বিচার বিভাগকে পলিটিসাইজ করবার যে মাসুল বাংলাদেশকে দিতে হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে স্পেশালি দিতে হয়েছে, এখানে জুডিশিয়াল কিলিং পর্যন্ত হয়েছে। সো আমার মনে হয় না যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যেই দল পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তাদের সেটা নিয়ে কোনো রকম কোনো আপত্তি বা প্রশ্ন থাকবে। বাংলাদেশে আইন মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন আমাদের নিম্ন আদালত মূলত কাজ করেছে। নিম্ন আদালত যদিও সংবিধানের 22 অনুচ্ছেদ আমাদের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, কিন্তু একই সঙ্গে যদি আপনি 22-এর সঙ্গে 116, 115টা দেখেন, আপনি দেখবেন যে সেখানে বিচার বিভাগের নিম্ন আদালতে বিচারকদের নিয়োগ, বদলি, তারপরে তাদের পদায়ন, সকল কিছুই আইন মন্ত্রণালয়ের হাতে ছিল। সো এই দুটো কন্ট্রাডিক্টরি সেকশন কিন্তু, আর্টিকেল কিন্তু সংবিধানে রয়ে গেছে। সো সেই জায়গা থেকে যদি নিম্ন আদালতের এই মানে বিচারকদের বদলি, নিয়োগ, এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের কাছে যায়, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হচ্ছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং একটা আলাদা সচিবালয় থাকবে, আলাদা বাজেট থাকবে, এবং বিচার বিভাগের সকল কিছুই নিয়োগ থেকে শুরু করে একেবারে বরখাস্ত পর্যন্ত বা একেবারে পুরোটুকুই তাদের তত্ত্বাবধানে থাকবে, তাদের হাতে থাকবে। তাহলে আমার মনে হয় এই যে আমরা জজ নিয়োগের সময় পার্টিজান মানুষ খোঁজা হয়, এবং বিশেষ করে গত 15 বছরে তো আমরা এটাও দেখেছি যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, না কি শপথবদ্ধ রাজনীতিবিদ। তো এইরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের চিফ জাস্টিস সিটিং একজন প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়েছে, এবং সেটা নিয়ে এখন পর্যন্ত বিচার বিভাগ থেকে কোনো রকম কোনো আওয়াজ আমরা শুনি নাই। কোনোদিন বিচার বিভাগের এইটুকু সাহস বা শক্তি হয় নাই যে এই কথাটি যিনি বলেছেন বা যে বলে মানে দম্ভ নিয়ে আমরা তাপসকে বলতে শুনেছি যে আমি দিয়েছি বিদায় করে প্রধান বিচারপতিকে, কিন্তু তার বিরুদ্ধে যে একটা রুল ইস্যু করা বা তার বিরুদ্ধে যে একটা কন্টেম্পট ইস্যু করা বা তাকে যে আদালতে তলব করা, এইটুকু আমরা কিন্তু দেখি নাই সেই সময়। সো আমাদের এটার যে একটা মানে ধাক্কা, এটা কিন্তু সবচেয়ে বেশি গেছে বিরোধী দলের উপর। ধরুন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধান থেকে, কোথায় হলো এটা শুরুতে, এবং এটা কার মাধ্যমে এইটা এক্সিকিউট করা হলো কিন্তু আদালতের ঘাড়ে বন্দুকটা রেখে করা হলো, বিচারকদের ঘাড়ে বন্দুকটা রেখে। এবং এই যে একটার পর একটা নির্বাচন বিনা ভোটে, ফার্সিক্যাল ইলেকশন, নন ইনক্লুসিভ ইলেকশন, নন পার্টিসিপেটরি ইলেকশন, যেখানে দলও অন্য কোনো দলও যুক্ত হচ্ছে না, ভোটাররাও ভোট দিতে যাচ্ছে না, একই সঙ্গে নন পার্টিসিপেটরি এবং নন ইনক্লুসিভ। সো এইরকম নির্বাচন করে একটা সরকার মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকতে পেরেছে কি করে? এই জুডিশিয়ারিকে ব্যবহার করে। এবং আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, ভিন্ন মতের নেতাকর্মীদের বিরুদ্ধে, এমনকি ভিন্ন মতের সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, সকলের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে, এবং এই মামলাগুলো চলার মতো না কিন্তু চলেছে। আদালত কখনো প্রশ্ন করে নাই বা আদালত কখনো মামলাটি শুরুতে খারিজ করে নাই, ঠিক আছে? আবার আমরা তো দেখেছি যে জায়গাগুলোর সংস্কার নিয়ে আপনি আলোচনা করছেন, সেখানে তো গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে যে অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই যে আওয়ামী মিত্রদের যদি যেই জোটটা হয়, তাদেরকে নিষিদ্ধ করতে গেলে আবার গণতন্ত্র নিয়ে তো এক ধরনের প্রশ্নবিদ্ধ হতেই পারে সামনে নির্বাচন, তাদেরকে কেন তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছি না, সেই প্রশ্ন যদি ওঠে তখন আসলে আমরা কি জবাব দিব? আমি তো সেটার জন্য শুরু থেকে বলেছি যে আপনি মানুষের হাতে দয়া করে এই বিচারের ভারটা আপনি ছেড়ে দেন। দেখুন, গণতন্ত্রর
বিকল্প হচ্ছে বেটার গণতন্ত্র। এবং আপনি একদিনেই যে গণতন্ত্রের আবার কিছু ফ্ল আছে, গণতন্ত্র অনেক সময় ভুল মানুষকেও ক্ষমতায় আনে। আমরা ঘরের পাশে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসতে দেখেছি, ঠিক আছে? গণতন্ত্র ভুল মানুষকেও আনে, কিন্তু তাই বলে আপনি মানুষের হাত থেকে ওই ক্ষমতাটা কেড়ে নেবেন যে মানুষ ভুল মানুষকে আনবে, সেটা আপনি করতে পারেন না।